সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দর্শক বন্ধুরা আজকের রিভিউতে বেসিক্যালি আমরা অনলাইন নতুন স্মার্টফোন Honor X9C স্মার্টফোনকে ফুল রিভিউ করার চেষ্টা করব। পাশাপাশি এই স্মার্টফোনের 5টি খারাপ দিক সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, যেটা এখনো পর্যন্ত আপনাকে কেউ বলেনি। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। আশা করছি এই স্মার্টফোনের সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন। ফার্স্ট অফ অল স্মার্টফোনে কিছু হাইলাইটেড স্পেক্স নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চ এসডি ফুল এইচডি প্লাস রেজোলিউশন AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে। ওয়েলকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 এর একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট, 12GB RAM এর সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ এবং ব্যাক সাইডে 108 মেগাপিক্সেলের 4K ক্যামেরার সুবিধা। 6600 mAh বিশাল ব্যাটারির সাথে থাকছে 66 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Honor X9C স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে, ফোনটি নেওয়া ঠিক হবে কিনা অবশ্যই জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু রাউন্ড শেপের ক্যামেরা বাম্প ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে কিন্তু মিডল ক্যাপসুল ক্যামেরা কিন্তু ইউজ করা হয়েছে, যেটা দেখতে মোটামুটি ভালোই লাগছিল। ব্যাক সাইড ডিজাইনটি কিন্তু খুবই ইউনিক লেগেছে পার্সোনালি আমার কাছে। এবং ফ্রন্টে কিন্তু কার্ভ ডিসপ্লে কিন্তু ব্যবহার করা হয়েছে। চিন এবং বেজেল এরিয়া একদমই ন্যারো রাখার চেষ্টা করেছে। পোর্টস এবং বাটন কথা বলতে গেলে ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে Type-C পোর্ট, 3D স্পিকার, মাইক্রোফোন এবং সিম ট্রে। স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চ এসডি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 120 হার্টজের এটি রিফ্রেশের সুবিধা, 4000 নিটস পিক ব্রাইটনেস সুবিধাও পাচ্ছেন। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং AMOLED থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইট ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস জনিত কোনো প্রকার সমস্যা হবে না। যেহেতু 4000 নিটস পিক ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন, তো সেক্ষেত্রে ব্রাইটনেস জনিত কিন্তু কোনো সমস্যা হবে না এবং 120 হার্টজের রিফ্রেশে থাকায় অবশ্যই স্মুথলি ফোনটিকে আপনারা চালাতে পারবেন। পারফরম্যান্স সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন Android 14 এর সুবিধা, Magic OS 8 ইউজ করা হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 এর একটি 4 ন্যানোমিটারের ফেব্রিকেশন বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে Adreno 710। কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 এটি কিন্তু মোটামুটি ক্যাপেবল একটি চিপসেট। যারা পাবজি, ফ্রি ফায়ার মতো গেমস গুলো খেলতে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে খেলতে পারবেন, কারণ খুব ভালো মতো কিন্তু ব্যালেন্স করতে পারবে এই চিপসেটটি দিয়ে। এবং জিপিইউ হচ্ছে Adreno 710। ফোনটি বাংলাদেশের বাজারে দুইটি ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন। র্যাম রোম ভেরিয়েন্টে অবশ্যই 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। আর একটি ভেরিয়েন্ট হচ্ছে 12GB RAM 512GB ইন্টারনাল স্টোরেজ। এই দুইটি ভেরিয়েন্টে আপনি স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন। ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেল, এটি আল্ট্রা ওয়াইড সেন্সর ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 30 fps ভিডিও শুট করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 frame/second ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনটিতে থাকছে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো, যেমন লাউড স্পিকার, কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাক থাকছে না এবং USB Type-C পোর্টের সুবিধা পাচ্ছেন। আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পাচ্ছেন স্মার্টফোনটিতে। তো এট লাস্টে স্মার্টফোনের ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6600 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটার মাধ্যমে খুব ভালো পরিমাণে এটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা অনায়াসে পেয়ে যাবেন এবং বক্সের সঙ্গে পেয়ে যাচ্ছেন 66 ওয়াট এটি ফাস্ট চার্জিং সুবিধা। Honor X9C স্মার্টফোনে বর্তমানে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজের বর্তমান প্রাইস রাখা হয়েছে 36,000 টাকা। তো 36,000 টাকা প্রাইস সেগমেন্ট হিসেবে স্মার্টফোনটিকে আপনি কিনবেন নাকি প্রাইস সেগমেন্টে অন্য কোনো ফোনে আপনি সুইচ করবেন, চলুন কথা বলা যাক। Honor X9C স্মার্টফোনতে সবচেয়ে যে বিষয়টি আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে এর সেকেন্ড ক্যামেরাটি, ব্যাক সাইডে আল্ট্রা ওয়াইড সেন্সরটি। ক্যামেরাটিতে ইমেজ প্রসেসিং সফটওয়্যার অপটিমাইজেশন কিছুটা ঘাটতি হতে পারে, ফলে কম আলোতে ছবি নাও আসতে পারে এবং এর 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সরটি কিন্তু খুব একটা বেশি আসলে কাজের না, মোটামুটি মানের কাজ চালানো যায়, বাট আসলে লো লাইটে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারে না। দ্বিতীয়ত যে বিষয়টা আসলে খারাপ লেগেছে আমার কাছে সেটা হচ্ছে এখানে কোনো প্রকার স্টেরিও স্পিকার থাকছে না, যেটা থাকলে অবশ্যই মিডিয়া কনজিউমিং বলেন, ইউটিউব কন্টেন্ট দেখার সময় আরো ভালো একটি বেটার এক্সপিরিয়েন্স কিন্তু পাওয়া যেত, বাট এখানে কোনো প্রকার সেকেন্ডারি স্টেরিও স্পিকার কিন্তু থাকছে না। এরপরে এই স্মার্টফোনে কোনো প্রকার মাইক্রো এসডি কার্ড সাপোর্ট কিন্তু দেওয়া হয়নি, মানে এখানে কোনো প্রকার মেমোরি এক্সপান্ডের অপশন নেই, ফলে স্টোরেজ আপগ্রেডের সুবিধাও কিন্তু থাকছে না। এরপরে যে বিষয়টি খারাপ লেগেছে সেটা হচ্ছে স্মার্টফোনের প্রাইসটি একটু এক্সপেন্সিভই রাখা হয়েছে, আনঅফিশিয়ালি 36,000 টাকা। অনেকে মনে করছেন যে ফোনটির দাম তার পারফরমেন্সের তুলনায় বেশি, বিশেষ করে যখন Xiaomi বা Realme এর একই দামে বিকল্প ফোনগুলোর সাথে তুলনা করা হয়, তো সেদিক দিয়ে অবশ্যই প্রাইসটা একটু বেশি বলবো আমি। অনেক ব্লোটার বা অপ্রয়োজনীয় অ্যাপস ফোনটি কিছু প্রি ইনস্টল অ্যাপস নিয়ে আসে যা পুরোপুরি আনইনস্টল করাই যায় না। Honor-এর নিজস্ব কিছু অ্যাপস বাধ্যতামূলকভাবে কিন্তু রাখতেই হয়। এগুলো ছাড়া ফোনটির বিল্ড কোয়ালিটি ও ডিসপ্লে ভালো হলেও কিছু ব্যবহারকারীদের জন্য এটি প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের তুলনায় পিছিয়ে আছে। তবে ফোনটি টেকসই এবং ব্যাটারি লাইফও কিন্তু ভালো হওয়ার কারণে নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য উপযুক্তও হতে পারে। তো দর্শক বন্ধুরা, এই সমস্ত ছোটখাটো বিষয়গুলো যদি আপনি স্কিপ করতে পারেন তাহলে অবশ্যই আমি বলবো যে Honor X9C স্মার্টফোনটি আপনার জন্য কিন্তু বেস্ট অপশন হতে পারে। তো 36,000 টাকা প্রাইস সেগমেন্টে স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। সো
আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।